আমন্ত্রণ চ্যানেল 24 বিকেল 4টার খবরে। শুনছিলেন সিলেন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। শুরুতে ফুটবল বিশ্বকাপের খবর। আজ বিশ্বকাপ ফাইনাল। শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। ব্যাক টু ব্যাক শিরোপায় চোখ আলবিসেলেস্তেদের। আর 2010-এর পর দ্বিতীয়বার স্বর্ণালী ট্রফি জিততে চায় লা রোহা। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ রাত 1টায়। অপেক্ষা, ধ্রুপদী লড়াই, আবেগ আর ভালোবাসার মিশেলে সেরা এক ম্যাচের। বিশ্ব দেখবে বিশ্বকাপের সেরা দু দলের ফাইনাল। যে মঞ্চ কারো জ্বলে ওঠার, কারো নিভে যাবার, কারো শুরু আর কারো হবে সারা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামবে বিশ্ব শ্রেষ্ঠত্ব ধরে রাখতে, মেসিকে আরও একবার সম্মানের সর্বোচ্চ আসীনে বসিয়ে বিদায় দিতে। স্পেনের চাওয়া নিজেদের স্বর্ণালী প্রজন্মের হাতে একটা বিশ্বকাপ দেখতে, ইয়ামালের মতো তরুণ সেন্সেশনের প্রথম বিশ্বকাপকে রাঙিয়ে দিতে। বৈপরীত্যের এই লড়াইয়ে সবার লক্ষ্য এক বিন্দুতে মিলেছে, স্বর্ণালী ট্রফিটা জিততেই হবে। যে লড়াইকে যুদ্ধ বললেও ভুল হবে না। কে হারতে চান সেখানে? আমার মনে হয় দুইটা সেরা দল বিশ্বকাপ ফাইনাল খেলছে। আমাদের লক্ষ্যটা খুব সোজা, ম্যাচ জিততে চাই, ট্রফি হাতে নিতে চাই। ফাইনালে খেলাটা সত্যি গর্বের এবং সম্মানের। আমি চাইবো লড়াই করতে ও জিততে। উত্থান পতনের বিশ্বকাপে নানা সমালোচনা সহ্য করে এগোতে হয়েছে দু দলকে। আর্জেন্টিনা বারবার পতনের মুখ থেকে বেঁচে গেছে। সবচেয়ে বেশি 19 গোল দিয়েছে, যার 10টি শেষ 10 মিনিটে। আর স্পেন ধারাবাহিকভাবে উন্নতি করেছে, সবচেয়ে কম 1 গোল হজম করেছে। হট ফেভারিট ফ্রান্সকে যেভাবে বিদায় করেছে সেটি পুরো বিশ্বেরই বিস্ময়। আর্জেন্টিনার যদি থাকে মেসি, স্পেনের রদ্রি, দুই অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, পারফরমেন্স দিয়ে এগিয়ে নিচ্ছেন দলকে। তবে মেসির সঙ্গে পাল্লাটা হচ্ছে ইয়ামালের। দুই প্রজন্মের তারকা হয়েও এক মঞ্চে পারফর্ম করবেন। আমি যদি পারতাম ইয়ামালকে হোটেলে বন্দি করে রাখতাম। মজা করছি, তবে সে ফুটবল বিশ্বের সম্পদ। তার সামনে অফুরন্ত ভবিষ্যৎ অপেক্ষা করছে। আশা করি ফাইনালে সে তার সেরা খেলা খেলবে না। Hemos recuperado algo que... Y fuimos ahí a Barcelona, me habían hablado muy bien de un chico que se llama Messi. আমি যখন সেভিয়ার কোচ, তখন শুনলাম এক দারুণ ফুটবলার এসেছে, তার নাম লিওনেল মেসি। কোপা দেল রে ম্যাচে তাকে আটকে রাখতে একজনকে মার্কার নিয়োগ দেই। সে কার্ড পেলে তাকে তুলে নেই। 70 মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্র ছিল। পরে 15 মিনিটে মেসি 4 গোল দেয়। তাকে মার্কিং করে আটকে রাখা যাবে? Quiere decir esto. স্পেন আর আর্জেন্টিনার মানুষের মুখের ভাষার মতো ফুটবলের ভাষাটাও এক, পজিশন বেস খেলা। 8 বছর পর দুদল মুখোমুখি হচ্ছে। দুদলের একমাত্র বিশ্বকাপ ম্যাচটি হয়েছিল 60 বছর আগে। সেখানে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও হেড টু হেডে 14 দেখায় সমানে সমান, 6 জয় আর হার, সঙ্গে 2 ড্র। দূরত্ব যতই হোক, মাঠে যতই থাকুক শত্রুতা, বিশ্বকাপ তো বন্ধুত্বেরও মঞ্চ। তাই তো লুইস দে লা ফুয়েন্তেকে জড়িয়ে ধরেছিলেন লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে একজন জিতবেন, হারবেন অন্যজন, কিন্তু স্মৃতির ভান্ডার হবে সবারই পূর্ণ। কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা নাকি স্পেন? কে শাসন করবে বিশ্ব ফুটবল আগামী 4 বছরের জন্য? তার নির্ধারক এই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। যেই জিতুক, বিশ্ব কিন্তু পুরনো একজন চ্যাম্পিয়নকেই খুঁজে পাবে। আর্জেন্টিনা জিতলে মেসির বিদায়টা হবে দারুণভাবে, আর স্পেন জিতলে লামিন ইয়ামালের শুরুটা অবিশ্বাস্য। সব কিছুর অপেক্ষায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। ফুটবল মাঠের কবি তিনি, সবুজ ক্যানভাসের চিত্রপটে আঁকিয়ে শিল্পী। তার সাফল্যে বিশ্ব হাসে, ব্যর্থতায় কাঁদে। সেই লিওনেল মেসি হয়তো আজই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবেন, যে মঞ্চ ফাইনালের। তবে ফল ছাপিয়ে বিয়োগলে বেজে উঠেছে বেদনার সুর। শিল্প নাকি শিল্পী, কে বড়? ফুটবল যদি হয় শিল্প, তাহলে তার শৈল্পিকতার নাম লিওনেল মেসি। 2 দশক ধরে বিশ্বকে আনন্দ দিয়েছেন, বাঁ পায়ের জাদুতে মাত করেছেন। ফুটবলকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এই গ্রহের বাসিন্দা হয়েও যেন ভিন গ্রহের কেউ। তার মতো কেউ আসেনি, আবার আসবে কবে কেউ জানে না। খেলার চেয়েও যেন বড় তিনি। আর্জেন্টিনা মানেই LM10। দেশ আর মহাদেশের বিভেদ ভুলিয়ে, ভাষার দূরত্ব দূর করে লা পুলুদা সবার।
বড্ড আপন, চিরচেনা। ফুটবল প্রিয়দের প্রতিটি হৃদস্পন্দনে উচ্চারিত হয় তারই নাম। ধমনীতে বয়ে চলা রক্তকণিকার প্রতিটি বিন্দু তার কথাই বলে। 6 বিশ্বকাপ আর 20 বছরের যাত্রা থামল বলে। অবিশ্বাস্য কিছু না হলে বিশ্বকাপের মঞ্চে আর একবারই দেখা যাবে। অতৃপ্ত মন তবুও চায় আরও একটু চলুক না এই যাত্রা। সব চাওয়া কি পূর্ণ হয়? তবে মেসির সব চাওয়া যেন বিধাতা পূর্ণ করে দিয়েছেন। নিজেই লিখেছেন তার জীবনের চিত্রনাট্য। শেষ অধ্যায়ের শেষ পৃষ্ঠায় কি লেখা আছে? ফাইনাল জিতলে মহাবিশ্বের মহাকাব্য পাবে পূর্ণতা, হারলে কিংবদন্তির জীবনের ছোট্ট আক্ষেপ সঙ্গী হবে তারও। যাই হোক, রোববার বিলিয়ন জোড়া চোখ থাকবে তার দিকে। সেই ঢিলেঢালা মাথা নিচু করে হাঁটা, হঠাৎ বিদ্যুৎ গতির দৌড়, প্রতিপক্ষের একের পর এক ডিফেন্ডারদের ডস দিয়ে এগিয়ে যাওয়া, হেড, মাপা ক্রস, শট বা সেট পিস। সেকেন্ড আর মিলি সেকেন্ডের প্রতিটি মুহূর্তে চোখ ফেরানো যাবে না। বল পায়ে যখন তখন, বল পায়ে নেই যখন তখনও। দু চোখ ভরে উপভোগ করতে হবে শেষবারের মতো। শেষ বিশ্বকাপ, শেষ স্বপ্ন, মেসির শেষ নাচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। এবার অন্যান্য প্রসঙ্গ। শাপলা চত্বর হত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনা, তালিকায় আছেন আরও 41 জন। মামলার প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন কার্যালয়। চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত 61 জনের মৃত্যুর তথ্য মিলেছে, আর পরিচয় শনাক্ত করা গেছে 58 জনের। 21 জুলাই দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। 13 বছর আগে 2013 সালের 5 মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে রাতে মতিঝিল শাপলা চত্বরে জমা হয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাদের সরাতে রাতভর ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ করে চালানো হয় গুলি ও নির্যাতন। রক্তাক্ত হয়ে ওঠে শাপলা চত্বর ও আশপাশ। 24-এর 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর এ ঘটনায় হেফাজতের পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। টানা কয়েক মাস চলে তদন্ত। অবশেষে চিফ প্রসিকিউটরের হাতে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে 61 জনের নিশ্চিত মৃত্যুর তথ্য মিলেছে, আর শনাক্ত হয়েছে 58 জন। আর আসামির তালিকায় আছেন শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাহরিয়ার কবির, হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশ ও র্যাব প্রধান সহ 41 জন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি। সাংবাদিকরা কেন এই মামলায় আসামি এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বললেন, এটি আদালতে প্রমাণ করা হবে। কে আসামি হবে, কে আসামি হবে না, সেটা যখন আমরা বিচারের সম্মুখীন কাউকে করব, নিশ্চয়ই তখন আপনারা বুঝতে পারবেন যে কেন কেউ আসামি হবে অথবা কে আসামি হয়নি। এটা তো বিচারের বিষয়। কে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, এইভাবে আমরা দেখি কিন্তু ইনভেস্টিগেশনটা হয় না। রোববার হেফাজত নেতারা ট্রাইব্যুনালে আসেন শাপলা চত্বরে হামলার অভিযোগের অগ্রগতি জানতে। তারাও এ তদন্ত প্রতিবেদনে সন্তুষ্টির কথা জানিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে এটাকে তৎকালীন সময়ে এই শাপলার শহীদদের গুম করার একটা অপচেষ্টা হয়েছে। এই জন্য সংখ্যাটা যেটা আসছে সেটা হলো শুধুমাত্র তাদের সংখ্যা যাদের অথেন্টিকভাবে যাদের তথ্য আমাদের কাছে সংগৃহীত হয়েছে। 21 জুলাই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। এটাই শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলার প্রথম মামলা, যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ দিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি বলেন, নতুন করে রাষ্ট্র নির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। বিতর্কগুলো অবসান হওয়া উচিত, সেটা আলাপ আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। আমি মনে করি সংসদের সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং
সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারা জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চান। জানান, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী কিভাবে নির্ধারণ করা হবে এ বিষয়ে এখনও দলীয়ভাবে আলোচনা হয়নি। প্রতি বছর অ্যাজ বিফোর যেভাবে দলের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিই, আমরা সেই ধারাবাহিকতায় বা সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে আমাদের এবছরের আয় ব্যয় উদ্বৃত্ত বা ঘাটতি সমস্ত প্রক্রিয়া অবলম্বন করে দেওয়া হয়েছে। রাজধানীতে বাবা ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 4। দারুসালাম এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। সংবাদ সম্মেলনে র্যাব 4 কোম্পানি কমান্ডার জানান, বিকাশ এজেন্টের দোকান থেকে মুক্তিপণের টাকা তোলার সিসিটিভি ফুটেজ এর সূত্র ধরেই শনাক্ত করা হয় মূল অভিযুক্তকে। চেষ্টা চলছে অন্য সহযোগীদেরও ধরার। বলেন, অপহরণের শিকারদের দারুসালামে আটকে রাখা হতো পরিত্যক্ত ভবনে। পরিবারের সদস্যদের ভয় ভীতি দেখিয়ে আদায় করা হতো মুক্তিপণ। দারুসালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে কল্যাণপুরে ছাদের চিলে কোঠায় বাবা ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ জুম্মন এবং শেখ মোহাম্মদ ফয়সাল। দেশের বাইরের খবর জানাবো। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 2 সেনা নিহত হয়েছে। নিখোঁজ 1 জন আর আহত 4 জন। যুদ্ধ শুরুর পর সরাসরি ইরানি হামলায় এটি প্রথম মার্কিন সেনা নিহতের ঘটনা। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। 2 সেনা নিহত হওয়ার পর ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কেশমদ্বীপ, বন্দর আব্বাস ও হরমুজগান প্রদেশে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। এই হামলা শুরু কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে তাদের শিক্ষা দেয়া হবে। এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।